আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? কি অবস্থা? সবাই কাজ করছেন? জি ভাইয়া। হুম। দেখাবেন কোনো প্রবলেম হয়েছে কারো? আচ্ছা, আপনারা সবাই তো সেন্ড করছেন না? মেইলটা সেন্ড করছেন না? হ্যালো? জি ভাই, মেল মেল সেন্ড করা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, জিনিয়া আক্তার কি আপনাদের আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জিনিয়া আক্তার কি আপনাদের ব্যাচে? হ্যালো? হ্যাঁ, আমাদের ব্যাচে। সাবজেক্ট দেয় নাই, ব্যাচ নাম্বার দেয় নাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। ভাই মেল পাঠিয়েছিলাম, ভাই ছিলেন কি আব্দুল্লাহ তারিক? হুম, কখন পাঠিয়েছেন? গতকাল রাত্রে। আব্দুল্লাহ তারেক। জি। আব্দুল্লাহ তারেক আসছে। আচ্ছা, জিনিয়া আক্তার সাবজেক্ট দেয় নাই, ব্যাচ নাম্বার দেয় নাই এখানে। নাজমুল হাসান কে? উনি তো সাবজেক্টই দেয়নি। নাজমুল হাসান কি এখানে আছেন? জি স্যার। নাজমুল হাসান না। আপনি? জি স্যার। আপনি ইমেলে সাবজেক্টই তো দেন নাই। আপনাকে বলছিলাম না যে দেওয়ার জন্য, সাবজেক্টটা করার জন্য? ও, ওইটা তো আমি ওই জাকারিয়া ভাইরে দেয়া করাইছিলাম আর কি। জাকারিয়া ভাই, তাহলে জাকারিয়া ভাইটাই কেউ দিছে সাবজেক্ট। উনি এখানে কোনো সাবজেক্টই দেয়নি। আমি আমি বলছি যে আপনার সাবজেক্ট হচ্ছে আপনার নাম এবং আপনার ব্যাচ নাম্বারটা দিবেন, ঠিক আছে? আপনি আবার সেন্ড করেন। আপনি আবার আপনার এই যে ফর্মটা আছে এটা আবার হচ্ছে সাবজেক্টে আপনার নাম এবং আপনার ব্যাচের নাম্বার দিয়ে মেইলটা আবার সেন্ড করেন। এই আমি যে গ্রাফিক্স ডিজাইনে কাজ করতেছি, এই সাবজেক্টের নাম এটা দিতে হবে না? সাবজেক্ট হচ্ছে আপনার ইমেইলের সাবজেক্ট। আমি আপনার এই ফর্মের ভিতরের কথা বলতেছি। ইমেইলের যে সাবজেক্ট, ইমেইল আপনি যখন সেন্ড করেন তখন ইমেইল সেন্ড করার সময় তখন প্রথমে অ্যাড্রেস বার আসে। অ্যাড্রেস বার আসার পর একটা সাবজেক্ট নামে একটা সেকশন আসে। ওই সেকশনে আপনি আপনার নাম লিখবেন এবং আপনি কোন ব্যাচে আছেন আপনার ব্যাচ নাম্বারটা লিখবেন, ঠিক আছে? জি স্যার। মিরাজুল ইসলাম সুমনকে, উনি কি এই ব্যাচে? আমি মিরাজুল ইসলাম সুমনকে আমি স্যার। আপনি এই ব্যাচের? আপনি তো দেখি করেন নাই। সাবজেক্ট নেমে আপনি শুধু দিয়েছেন ফাইল। আমি আপনাকে বলছিলাম যে সাবজেক্ট, আমি সবাইকে বলছিলাম যে ইমেইলের সাবজেক্টে হচ্ছে আপনারা আপনাদের নিজেদের নাম এবং আপনাদের ব্যাচের নাম্বারটা দিবেন। আপনি আবার সেন্ড করেন ইমেইলটা। হ্যালো হুম। স্যার। হুম। ওই ফর্ম তো ঠিক আছে, সবকিছু লেখা, শুধু এই ইমেল পাঠানোর সময় সাবজেক্ট আর ওই আমার নামটা লিখে দেবো। ইমেইল লেখার সময় সাবজেক্টে আপনার নাম এবং আপনি কোন ব্যাচে আছেন ওই ব্যাচ নাম্বারটা দিবেন। আপনি জি ব্যাচ স্যার। আর 1, আপনি আপনার ফর্মে তো আর কোনো কাজ করতে হবে না? না, ফর্মে ঠিকঠাক মতো আপনি যেগুলো ইনফরমেশন গুলো চাইছে ওগুলো ঠিক মতো লিখছেন আপনি? জি স্যার। তাহলে ঠিক আছে, ওটা আর কিছু করতে হবে না।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম। ভাই আমি মাসুদ আহমেদ, আমার ইমেলটা কি পেয়েছেন? আপনার ইমেল আসছে। জি আসছে আপনার ইমেল আসছে। আচ্ছা। আচ্ছা তো ঠিক আছে, তো দেখেন আপনারা কে কি করছেন আজকে, একজন একজন করে দেখেন। ইএসডি ফাইলগুলো দেখেন। ভাই দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। যেটা আপনি করেছিলেন এটা কপি করছিলাম, ওকে। এটা ফন্ট আচ্ছা, আর পিছনের লোগোটা মনে হয় একদম পুরোপুরি মাঝখানে আসেনি, একটু হালকা ডান পাশে আছে মনে হয়, তাই না? হ্যাঁ একটু ওইদিকে আসবে। ওকে। আর এটা হচ্ছে আমি কপি করে আর কি নিজের মতো করে করছি। ভালো। এটা ছিল আর এটা হচ্ছে ফাইনাল। হুম। ইয়েটা দিবেন না, আপনি যে গ্লোটা দিচ্ছেন এই যে গ্লোটা দিবেন। এগুলা বুঝলাম না ভাইয়া। এখানে আপনি কি ইউজ করছেন, যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটা গ্লো ইউজ করছেন না আপনি? হ্যাঁ মানে হচ্ছে লেয়ারটার স্টাইল এটা, এই জন্য হচ্ছে আর কি এখন লেয়ারটাকে কি আপনি ফেদার, মানে লেয়ারটাকে ফেদার করছেন নাকি এটা আউটার গ্লো দিচ্ছেন? আউটার গ্রো মানে এখন ব্লিড কাটা গেলে তো এরকম দেখা যাবে না, হুম। এই জন্য আর কি ওইটা ভাবে দিছি। আচ্ছা, শেপ গুলো তো ব্লিড থেকে আসে, হ্যাঁ ডিজাইনের যে শেপটা, অর্থাৎ আপনার যে ব্যাকগ্রাউন্ড আপনার শেপ সহ যে ইয়েগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ব্লিড থেকে শুরু হবে। কন্ট্যাক্ট গুলো যেখানে আছে এখানেই থাকবে। জাস্ট আপনার যে শেপ বা ব্যাকগ্রাউন্ডটা আছে ব্ল্যাক এবং রেড কালারের যে ডান পাশের ইয়েগুলো, এগুলো সবগুলো ব্লিড থেকে শুরু হবে, ঠিক আছে? এগুলো ব্লিডের সঙ্গে ওখানে ওখানে কাটা যাবে। আচ্ছা ভাইয়া তাহলে আজকে একটু দেখে দিন অল্প একটু হুম। প্রথমটা দেখি, আবার প্রথমটা। এটার। হ্যাঁ, না না, এটা বাম পাশেরটা। এটা যেখান থেকে এটা কপি করছেন না, সেকেন্ডটা আপনি যেখান থেকে কপি করছেন। হুম। আচ্ছা, এবার একদম প্রথমটাতে জানতে, যেটা প্রথম কপি করছেন। আচ্ছা, এখানে হচ্ছে যে ইনফরমেশন যেগুলো দিচ্ছেন, এগুলার ইয়ে কত কত ইউজ করছেন? ফন্ট সাইজ এগুলো হচ্ছে ছয় ছয় করে। এগুলো 6 করে। আর উপরে নাম আর ইয়েটা। নাম নাম এটা হচ্ছে 12 আর এই ছোটগুলো সব 6 ইউজ করছি। আচ্ছা, ওকে ঠিক আছে। এবার আরেকজন দেখেন। ভাইয়া এগুলা কি 6ই ব্যবহার করতে হবে নাকি যতটুকু মনে হবে পারফেক্ট ওটা ব্যবহার করলে হবে? না, যতটুকু মনে হবে পারফেক্ট ব্যবহার করা যাবে না, এটা 6ই ব্যবহার করতে হবে। কারণ হচ্ছে আপনি যেটা আপনি কাছে হয়তো মনে হবে না এটা হয়তো 7 হলে পারফেক্ট হতো, 8 হলে পারফেক্ট হতো, ঠিক আছে? এরপর যখন প্রিন্ট হবে তখন দেখবেন যে এটা দেখতে বাজে দেখা যাবে। তবে যদি আপনার ডিজাইন একটু ভিন্ন রকম হয় তাহলে অন্য হিসাবে। তবে সাধারণত আপনারা 6ই দিবেন, এর বেশি দিবেন না, নাহলে এটা দেখতে আচ্ছা প্রিন্ট হবে। ভাই আমি কম্পিউটার থেকে হয়তো আপনার ছোট দেখা যাচ্ছে, ঠিক আছে, কিন্তু প্রিন্ট হলে হচ্ছে দেখা যাবে যে এটা হচ্ছে মানে একটু বাজে দেখা যাচ্ছে এই জিনিসটা। এটা কাটটা দেখতেছি আমি, পরে যাচ্ছে। এটা ব্যাক সাইড আর এটা ফ্রন্ট সাইজ। লেয়ার সবগুলো কাট করে ফেলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছিলাম যে লেয়ার সবগুলো select করে ফেলেন। হ্যাঁ, আর এটার ওয়েবসাইটের ইয়েটা কোম্পানির লোগো নেন আর এটা আপনি নিচে নামে দেবেন।
আর মিজারুল ভাই আপনার এটা মিউট করেন। জি ভাইয়া। এটা হচ্ছে আপনার যে লোগোটা আছে, হ্যালো হ্যাঁ শুনছেন? আপনার যে লোগোটা আছে এটা একটু নিচে নামায় দেবেন, আর এটা মিডল অ্যালাইন করবেন। আর হচ্ছে যে ওয়েবসাইটটা হচ্ছে নিচে যে ব্লু শেপটা আছে, ব্লু শেপটার থেকে হালকা একটু উপরে এনে আর একটু বড় করে দিবেন ওয়েবসাইটটা। এটা ওয়েবসাইটটা একটু বড় করে দিব। আর একটু বড় করে আর একটু নিচে নামায় দেবেন, আইকন সহ অথবা আইকন দেওয়ার দরকার নেই, এখানে আইকন দিয়ে ওয়েবসাইটের আইকনটা ফেলে দেন। ওয়েবসাইটের পাশে যে আইকনটা দিয়েছেন না, এটা আরো বড় করেন। এটা দিব কি আইকন? এটা ভিজিবিলিটি অফ করে দেন, হ্যাঁ এটার ভিজিবিলিটি অফ করে দেন, বা ফেলে দেন এটা এখন আবার। আরে ওই যে লেয়ার থেকে এটার চোখটা উঠাই দেন। হ্যাঁ, ওয়েবসাইট নেমটা মিডলে না একটু নিচে নামায় দিবেন, ঠিক আছে? আচ্ছা, এগুলো গ্রুপ করেন না এখানে, এগুলো গ্রুপ করে এগুলো একসঙ্গে গ্রুপ ধরে কাজ করেন। এই যে লোগো নেম বা এটা দিচ্ছেন, এগুলো সবগুলো এই লেয়ার সবগুলোকে এক গ্রুপে করে পরে হচ্ছে গ্রুপ ধরে কাজ করবে। ওয়েবসাইটের নামটা হয়ে গেছে, একটু স্কুইজ হয়ে গেছে, এটাকে একটু, হ্যাঁ এটাকে রিসাইজ করেন, আর দুই পাশে একটু ছড়াই দেন, না আরো নিচে নামান এটা। ওকে, এটা ছড়াই দেন। হ্যাঁ, ডান পাশে বাম পাশে একটু বড় করে দেন। ঠিক, আরো নিচে নামান, আর একটু নিচে নামান এটা, আর একটু নামান, বাস। ওকে, আর একটু বড় করে দিলেও দিতে পারেন, সমস্যা নেই। ওয়েবসাইটের নামটা তাহলে একটু বড় করে দিতে পারেন। ঠিক আছে, এবার আরেকজন দেখেন। ভাইয়া আমার একটু প্রবলেম হচ্ছে, আমি রাতে কয়েকবার ট্রাই করছি কি হয়েছে কিন্তু দেখান তো, প্রবলেমটা সলভ করতে পারতেছি না। দেখান তো কি হয়েছে। অবশ্য আমি আপনাকে দিয়ে দিছি এখানে। এই যে ভাইয়া আমি শেপ গুলা বা এই যে আমি এখানে যে লেখাগুলো লিখছি এইগুলা হুম যখন মার্ক করে কন্ট্রোল টি দিব হুম তখন তো আমি একটাই পাবো, হুম হুম কিন্তু আমার এই ফটোশপে কাজ করতেছে না, আমি বুঝতেছি না কেন কাজ করতেছে না। কই কি কাজ করতেছেন আমাকে দেখান তো। ধরেন আমি এই যে এই লেখাটা, এই যে মোবাইল নাম্বারটাই হুম টেক্সট সিলেক্ট করা, হুম হুম আমি এখন চাচ্ছি এটা মানে এখান থেকে সরাই দিব, সেক্ষেত্রে কন্ট্রোল টি দিলে তো এটা হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে, তাই না ভাইয়া? হুম। কিন্তু ভাইয়া আজকে তো হচ্ছে, হ্যাঁ আপনারা তাহলে, কালকে হুম, কালকে রাত 4টা পর্যন্ত আমি ট্রাই করছি, আমি এই জিনিসটা এইভাবে করতে পারি নাই। আচ্ছা আপনি মনে হয় কন্ট্রোল টি দেন নাই, কন্ট্রোল আর বা ওয়াই দিছেন। না, কন্ট্রোল টি কয়েকবার দিছি। আচ্ছা, এটা আর আচ্ছা ভাই আমি এটা করছি, দেখেন। ফ্রন্ট সাইডটা আবার দেখেন আপনার। এই যে আচ্ছা দাঁড়ান, ব্যাক সাইডে আপনি হচ্ছে ডিজাইন গুলো হচ্ছে ব্লিড থেকে শুরু হবে, ঠিক আছে? জি। ডিজাইন গুলো সব ব্লিড থেকে শুরু হবে। ও আমি ভাই এরপর থেকে শুরু করছি, ঠিক আছে ওইটা বাড়াই দিলেই হবে। না না, হ্যাঁ, ব্লিড ডিজাইন গুলো সব ব্লিড থেকে শুরু হবে, এখন একদম শুরু থেকেই হবে। আর দেখি এবার ফ্রন্ট সাইডটা দেখেন। ফ্রন্ট সাইডে এখানে হচ্ছে এই মোবাইল নাম্বার ইনফরমেশন এগুলোর আপনি ফন্ট সাইজ কত দিচ্ছেন? মোবাইল নাম্বারটা ভাই 10। কেন 10 দিচ্ছেন? এগুলো আমি না, বলছি, এই জন্য যে তখন জিজ্ঞেস করলাম, আর এগুলো 8 দেওয়া আছে। এগুলো আইকন গুলো বেশি বড় বড় হয়ে গেছে। শেপ গুলা হচ্ছে আপনার থেকে শুরু হবে। জি বুঝতে পারছি ভাই। শেপ গুলো সব শুরু হবে এই যে আহ, একদম শুরু থেকে, ক্লিক থেকে শুরু হবে, ঠিক আছে? জি। ওকে, আপনি এটা চাইলে আছে আপনার যে কোনো আছে একদম উপরে দেখেন মুভ টুলটা আছে না, এই যে একদম রেক্টাঙ্গেল মার্ক টুলের উপরে। হ্যাঁ। হুম,
এটা দিয়ে হচ্ছে যে কোনো একটা আইটেম ধরলে সাথে সাথে ওটা লেয়ার ধরে ফেলে। যেমন ধরেন আপনি যে কোনো একটা, হ্যাঁ নিচে দেখেন, এখানে ডান পাশে দেখেন, আপনি এই শেপটা ধরছেন, এই শেপের লেয়ারটা সে ডান পাশে ধরে ফেলছে। আবার এই যে ব্ল্যাক শেপটা ধরেন অথবা যে কোনো একটা টেক্সট ধরেন, ধরলে হ্যাঁ দেখেন সে ওই লেয়ারটা ধরে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে লেয়ার রিভিল করার জন্য এটা ইউজ করবেন। ঠিক আছে, যেমন ধরেন আপনি তো অনেকগুলো লেয়ার হয়ে গেছে, আপনি লেয়ার গুলো সব টুপ টুপ করে ফেলছেন। ঠিক আছে, জি। এখন হচ্ছে বুঝতেছেন না, এখন এই লেয়ারটা হয়তো আমি ইয়ে করবো, মানে এটা থেকে মানে এটা ভিজিবিলিটি অফ করবো বা এটাতে এডিট করবো বা একটা কিছু করবো। ঠিক আছে, এখন আমার তো লেয়ারটা খুঁজে বের করা যাচ্ছে। তো ডান পাশে থেকে আপনি যদি লেয়ার থেকে যে ফোল্ডার, প্রতিটা ফোল্ডার ক্লিক করে 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 করে, এটা তো অনেক টাইম কনজিউমিং ব্যাপার। আপনি এখানে সেক্ষেত্রে হচ্ছে মুভ টুলটা দিয়ে শুধু ওটা যখন সিলেক্ট করবেন, সাথে সাথে ডান পাশে হচ্ছে আপনার ওটার লেয়ারটা রিভিল হয়ে যাবে। জি। ভাইয়া কিন্তু বুঝলাম না, কালকে রাত্রে আমি কয়েকবার কাজ করলাম, মানে কন্ট্রোল টি তে কাজ করলো না। আচ্ছা, এই প্রবলেমটা কি কারণে হইতে পারে? এখন আবার কাজ করতেছে, বুঝতেছি না। আমি এটার জন্যই বসেছিলাম যে আপনাকে দেখাবো। এবং দেখেন আজকে জয়েন করে আমি আপনাকে আবার ইয়েও দিছি, পিএইচডি ফাইলটাও সেন্ড করছি এটা দেখানোর জন্য। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, অফ করে দেবো? হ্যাঁ, করে নিবে। আর আরেকজন দেখেন এখন। আচ্ছা, এটা আমি কার্ডটা দেখতেছি, মাহমুদা। হুম, জি স্যার, আমারটা। আচ্ছা, শেপগুলোকে একটু বড় করে দিবেন, বড় করে দিয়ে ইয়ে পর্যন্ত আনবেন। সেভ জোনের যে ইয়েটা আছে, সেভ জোনের যে কর্নারটা আছে, দেখেন আপনারটা হচ্ছে আপনার ইয়েগুলো গ্রিডের মধ্যে থেকে গেছে। ঠিক আছে, আপনার যে শেপগুলো আছে নিচে, উপর নিচে, হ্যাঁ উপরে এবং নিচে যে দুটো শেপ দেখছেন, ঠিক আছে, উপর এবং নিচে। হ্যালো, আপনি আমার কথা শুনতেছেন? মাহমুদ আক্তার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো। স্যার, কথাগুলো বাজতেছে, শুনতে পারতেছি না। আচ্ছা, এখন ঠিক আছে কথা? এখন ঠিক এখন আছে? ঠিক হয়েছে। আচ্ছা, জি স্যার, বলেন। এই যে দেখেন আপনার উপরের এবং নিচের যে দুইটা শেপ আছে, ঠিক আছে, হ্যাঁ এই দুইটা শেপ হচ্ছে ব্লিডের মধ্যে চলে গেছে পুরোপুরি। তো অর্থাৎ যদি এটা প্রিন্ট হয় তাহলে অল্প কিছু অক্ষর থাকবে অথবা পুরোটাই কাটা পড়ে যাবে আপনার এটা। ঠিক আছে, এই উপরে নিচে যে দুইটা শেপ, ঠিক আছে, এই দুইটা শেপকে আপনি এ পর্যন্ত আনবেন। এই যে আপনার যে সেফ জোন আছে ওটার ভিতরে আনবেন। ঠিক আছে, জি স্যার। সেফ জোনের ভিতরে আনবে, তাহলে সেফ জোনেরটা থাকবে। কিন্তু হ্যাঁ, এটাকে ধরুন আপনি কন্ট্রোল, এই শেপটা আপনি মুভ টুল দিয়ে উপরেরটা ক্লিক করেন, মুভ টুল দিয়ে উপরের শেপটা ক্লিক করেন। হ্যাঁ, এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে লম্ব একটু টেনে ইয়ে করেন। এটাকে টেনে, হ্যাঁ এরকম করেন। এই যে আপনি দেখেন যে বাম পাশে এবং ডান পাশে যে দুটো কর্নার আছে, এই দুটোকে আপনি আবার চাইলে হচ্ছে সেফ জোনের যে কর্নারটা আছে, যে আপনি যে নামটা লিখছেন জনসেট নামের উপরে যে উপরে বাম পাশে যে কর্নারটা, এই ওখানে এই কর্নার গুলোকে এটার সঙ্গে এনে দিবেন। এই যে এটার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই এখন এই কর্নারটা তো ওখানে আছে, এটাকে এখানে এনে দিবেন। মানে আবার জি নেবেন, স্যার। পেন্সিল দিয়ে নিয়ে আবার এখান থেকে একটা কর্নার নিয়ে এখান থেকে নিয়ে এখান থেকে নিয়ে এটা করবেন। আর জি স্যার। নামটা, হ্যাঁ, আর নাম, লোগো, এইসব জিনিসগুলো, এটা প্লেসিং ঠিক আছে, এটা প্লেসিং আর করার দরকার নেই। এটার নিচে নামবে, লোগো নিচে নামবে, আর কিউআর কোড আর উপরে উঠবে। উপরে উঠে হচ্ছে লোগোর সঙ্গে অ্যালাইন করে মিডলে রাখবেন। লোগো আর জি স্যার, কিউআর ঠিক কোডটা আছে। এক লাইনে থাকবে, অ্যালাইনটা ঠিক করে দেবেন। আর জি ব্যাক স্যার। ব্যাক সাইড দেখুন। হ্যাঁ, ব্যাক সাইডে হচ্ছে উপরে নিচে শেপ দুটো সেম করবেন। প্লেসিং ঠিক আছে, প্লেসিং একদম চমৎকার, আর লোগোটাও একদম পারফেক্ট পজিশন আছে। আপনি জাস্ট এই যে ওই ওটার মতোই, ঠিক আছে, এই যে শেপ গুলোকে জি স্যার, ঠিক আছে। একটু ইয়ে করে আপনি ইয়ে করে দিন। ঠিক আছে, জি স্যার। এবার আরেকজন দেখেন তো। আচ্ছা, জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, আমি কিছু দেখতে পাচ্ছি না। জি আরে, স্যার। আপনি ইয়ে দেখতে, এই যে আমি এই মুহূর্তে হচ্ছে আমি সবার কাজ দেখতেছি। ঠিক আছে, আপনি আপনি কি নতুন আসছেন আজকে? সরি। আপনি কি এর আগে ক্লাস করছিলেন জান্নাতুল ফেরদৌস বৃষ্টি? না, আজকে আমার প্রথম ক্লাস। ও আল্লাহ, এতদিন করছিলেন আপনি?
আসলে আমি একটু গ্রামে ছিলাম তো, মানে আসতে একটু দেরি হয়ে গেছে, মানে এর জন্য আর কি আজকে প্রথম জয়েন করলাম। আচ্ছা আমি গ্রুপে কাজগুলা দেখছি, মানে যে কাজগুলা করা মানে এতদিন করানো হয়েছে ওগুলা মোটামুটি আমি পারি। আচ্ছা, তাহলে তো আলহামদুলিল্লাহ এটা ভালো নিউজ। ঠিক আছে। হ্যাঁ। এটা আমি এখন কাটটা দেখতেছি জামিলা ঝুমা। আচ্ছা হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি স্ক্রিনে কিছু দেখতে পারতেছি না। আমি এই মুহূর্তে হচ্ছে সবাই সবার স্ক্রিন শেয়ার করতেছে এবং আমি সেটা দেখতেছি এবং আমার মনে হয় যে সবাইও দেখতেছে, তাই না? আপনারা জি সবাই ভাই। কি জামিলা ভাই ঝুমা? আমরা দেখতেছি, হ্যাঁ, আপনারা হ্যাঁ আমরা দেখতেছি। ঝুমাপুরটা দেখতেছি। আচ্ছা, আপনি কিসে থেকে আছেন? আপনি কি মোবাইল থেকে আছেন না কম্পিউটার থেকে আছেন? ল্যাপটপ থেকে। ল্যাপটপ থেকে? আপনি দেখতেছেন না কেন? আমি তো বুঝতেছি না। আপনি স্ক্রিন শেয়ার করতে পারেন? স্ক্রিন শেয়ার। আচ্ছা আচ্ছা, আপনার কাছে একটু পরে আসতেছি আমি। ঠিক আছে, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এই কালো এই খালি জায়গাটা একটা কিউআর কোড দিলে না দিলে নেই, সমস্যা নেই। আচ্ছা, এবার ইয়েটা দেখেন তো। আচ্ছা, এই যে জোনাথন স্ট্রিট নিচে হচ্ছে নিচেরটা। আচ্ছা, এটা কি আপনার কোম্পানি নেম দিচ্ছেন না ওই তো ওর নাম? এটা তো নিচে তো হবে। আবার কথা বাজতেছে। আচ্ছা, এখন শুনতেছেন আমার কথা? হ্যালো। এটা হলো হ্যাঁ এটা হলো মানে যার আর এটা লোগো আর বুঝতে পেরেছি। কোম্পানির নামটা আমি দিইনি, কোম্পানির নামটা দিয়ে দেবো। ধরেন এটাই হচ্ছে কোম্পানির নাম, ঠিক আছে? যে ফ্লুক, এটাই হচ্ছে কোম্পানির নাম। ঠিক আছে, ভালো। তবে হচ্ছে ওয়েবসাইটটা এখানে না দিয়ে নিচে যে সাদা অংশে একটু বড় করে না। আচ্ছা ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, ওকে। আচ্ছা এবার আরেকজন দেখান তো আপনি। আচ্ছা, আমি মনে হয় আপনাদেরকে গতকালকে মকআপটা দেখাইনি, তাই না? আরেকজন দেখান তো। সবাই দেখিয়েছেন? আচ্ছা, আর ব্যাকগ্রাউন্ডটা পুরো ইয়ে থেকে হবে। হ্যালো স্যার, হুম। আপনি কি মিরাজুল ইসলাম? মানে মিরাজুল ইসলাম। আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা আর কি মানে বিভিন্ন পিকচার অ্যাড করে আর কি হুম। করার চেষ্টা করছি আর কি। আপনার নাম কই এখানে? ভিজিটিং কার্ড যার, ওনার নাম কই? ওনার নাম হচ্ছে ফ্রন্ট সাইডে, মানে ব্যাক সাইডে? উপরের পার্টে, ব্যাক সাইডে। উপরের পার্ট কি এটা? আর ভিতরের সাইডে হ্যাঁ, এই যে এটা হলো নিচের পার্ট, আর হচ্ছে হলো উপরের পার্ট হচ্ছে এটা। আচ্ছা কিন্তু কালারটা একটু হয় নাই, আর একটু গাঢ় করতে হবে, এটা বুঝতে পারছি আমি, কিন্তু করতে পারিনি আর কি। আচ্ছা, ডিজাইনটা শুরু হবে একদম শুরু থেকে, একদম ব্লিড এরিয়া থেকে শুরু হবে, ঠিক আছে? একদম শুরু থেকে শুরু হবে। একবারে ইয়ে থেকে একবারে দিব। ডিজাইন সবগুলো ওখান থেকেই শুরু হবে, একদম মেইন জায়গা থেকে। ও ঠিক আছে স্যার, পরবর্তীতে করে দেবেন। তারপরে হচ্ছে ডিজাইন, হ্যাঁ, এখানে কন্টেন্ট যেগুলো যেখানে আছে সেখানে থাকবে, সমস্যা নেই, কিন্তু ডিজাইন গুলো সবগুলো একদম ইয়ে থেকে শুরু হবে, আপনার ব্লিডিং এরিয়া থেকে শুরু হবে। ব্লিডিং এরিয়া থেকে সাদা রাখলে হবে না? না, সাদা রাখা যাবে না, এটা আপনার ডিজাইন থাকবে। আচ্ছা, আপনার কার্ডের সাইজটা যেমন আছে পিছনের ব্যাকগ্রাউন্ডটা, সে টোটাল ডিজাইনটা, উপরের কন্টেন্ট গুলো বাদে, উপরে আপনি যেগুলো করছেন এগুলো বাদে, যে লেখা আছে, কিউআর কোড আছে, এগুলো বাদে আর বাকি যা আছে সব হচ্ছে ইয়ে হবে, ঠিক আছে? একদম ওখান থেকে শুরু হবে। ওকে, নেক্সট। এটা করছে। আর এই এরপর এই কার্ডটা হচ্ছে প্রিন্ট করা হয়েছে, মানে আমি করে দিছি, প্রিন্ট করছে আর কি। এটা হচ্ছে হলো 3-4 মাস আগের কার্ডটা আর কি। আচ্ছা, এখানে আপনি দেখেন, আচ্ছা, আপনার এই মোবাইল নাম্বার বা এই জিনিসগুলো একটু বেশি বড় বড় হয়ে গেছে, ঠিক আছে? বড় করছি, কিন্তু এটা সাইজটা মোটামুটি আছে আর কি, কার্ডের মধ্যে সুন্দরই দেখা যায়। আচ্ছা, মানে
এটা আর কি করে দিছি আমি আর কি, হুম, একজনকে করে দিছি। আচ্ছা ঠিক আছে, এগুলো আপনি আরো ছোট করে দেবেন। ঠিক আছে। আর কেউ করছেন? সবারটা দেখলাম তো না? হ্যালো হ্যালো, সবাই দেখে ফেলছেন তো কেমন? হ্যালো, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আপনার জি কথা ভাই, শুনতে আপনার পাচ্ছি। আচ্ছা জি ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এই কে যেন বলছিলেন যে জান্নাতুল ফেরদৌস, আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, হ্যাঁ আপনি শুনতে আপনি পাচ্ছি। এখন স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্ক্রিনে শুধু ওই যে লার্নিং এন্ড আর্নিং ওটার পিক দেখাইতেছে, মানে আর কিছু দেখতে পারতেছি না। আচ্ছা, এখন কি দেখতেছেন? এখন পুরোটাই ব্ল্যাঙ্ক। আচ্ছা, এখন একটা কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা সবাই? হ্যাঁ জি দেখতে ভাই, জি ভাইয়া পাচ্ছি। দেখতে পারতেছি। হ্যাঁ দেখতে আপনি পাচ্ছি। আপনি হ্যাঁ দেখতে পারতেছি। আপনি দেখতেছেন কম্পিউটার স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ দেখতে পারতেছি। আচ্ছা, আমি গতকালকে আপনাদেরকে মকআপ দেখাইনি, তাই না? হ্যালো, হ্যাঁ আমি গতকালকে আপনাদেরকে কি মকআপ দেখাইছিলাম? না না আচ্ছা আচ্ছা, মকআপ দেখাইনি। ওরে বাবা, এটা 20 MB। আচ্ছা, এই যে আপনার ওয়েবসাইটটা দেখতেছেন ফ্রি পিক, এখানে হচ্ছে আপনি অনেকগুলো আপনি পাবেন, মকআপ পাবেন, ঠিক আছে? আচ্ছা, মকআপটা আগে আপনাদের দেখাই। বললাম তো মানে ঘোরা বাজে নাই 10টা। সবাই মিউট করে রাখি, যখন কথা বলবো তখন শুধু আনমিউট করি। আচ্ছা, এই যে দেখেন, আমরা এখান থেকে একটা মকআপ ডাউনলোড করছি। ডাউনলোড করে এটা আনজিপ করলাম। ডাউনলোড করে আনজিপ করে দেখেন, এখানে একটা পিএসডি ফাইল আমাদেরকে দিচ্ছে। আবার এই যে ছবিটা দেখেন, ওকে, একটা ভিজিটিং কার্ড। এই যে মকআপের যে পিএসডিটা, আমরা এখন এটা ওপেন করব। এই যে দেখেন, এটা হচ্ছে একটা মকআপ, ঠিক আছে? এখানে দেখেন অনেকগুলা লেয়ার আছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটা হচ্ছে শেপ, এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক। এখন দেখেন, এখানে এই যে ফ্রন্ট, এই যে আমাদের ভিজিটিং, এই যে ফ্রন্ট লেখা আছে না,
এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের যে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে সেটা। আর এটা হচ্ছে আমাদের ব্যাক লেখা আছে, তাই না? এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের যে ব্যাক, সেটা। আচ্ছা, আপনাদের দুই একজনের একটু আপনাদের ভিজিটিং কার্ডের আপনারা জেপিজি পিএনজি ইয়ে করছেন, জেপিজি ইয়ে করছেন, সেভ করছেন আপনারা? জি হ্যাঁ দেখি আপনাদের আপনাদের কয়েকজনের জেপিজি গুলা ইয়েতে দিন, চ্যাটে দিন। এই যে একটা জিনিস খেয়াল করেন আপনারা, এই যে লেয়ার গুলো আছে দেখেন, এই যে ফ্রন্ট সাইডের যে লেয়ারটা, এটা কিন্তু এই যে এটার এই আইকনটার মানে কি আপনারা বুঝতে পারতেছেন এটা কি? এই লেয়ারটাকে কি করা হয়েছে? ইফেক্ট দেওয়া হয়েছে আর এই এটা কি এই লেয়ারটা? রাস্টারাইজ করা হয়েছে আর 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 কে কি ইফেক্ট দেওয়া হয়েছে। আর কে কি বলেন, দেখুন বলেন তো। ভাই স্মার্ট অবজেক্ট করা হয়েছে। কারেক্ট, কারেক্ট, একদম কারেক্ট। এটা স্মার্ট অবজেক্ট করা হয়েছে। আপনাদের মনে আছে আমি যে এটাকে স্মার্ট অবজেক্ট করছিলাম? জি ভাইয়া। স্মার্ট অবজেক্ট করে আমরা কি কি করছিলাম, কেন করছিলাম মনে আছে? আচ্ছা দেখি আমাদের এখন, জি ভাই, স্মার্ট অবজেক্ট করা হলে ভাই আমরা ওই জিনিসটাকে এডিট করতে পারছিলাম না, পরে সেটাকে রাস্টারাইজার করে হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে করতে হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। কারেক্ট কারেক্ট, হ্যাঁ। আমরা হচ্ছে প্রথমে যে কোনো ইয়ে আমরা যখন প্রথমে আনবো, রাস্টার ফাইল আনবো, তখন হুম, হুম, ধরেন আমাদের এখানে এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড, ওকে। ফ্রন্ট ব্যাক একসঙ্গে কে দিচ্ছেন? ফ্রন্ট, আচ্ছা এটা দিচ্ছেন। দুইটাই দিছি, দেখেন মাঝখানে যে দুইটা, একটা হলো ইয়া হুম, আচ্ছা আমরা front, হুম, প্রথমে কে দিচ্ছে? এটা দিচ্ছেন হচ্ছে প্রথমে back। আচ্ছা এখন দেখেন, এই যে সেগুলো ডাউনলোড হয়েছে, ওকে। এখন দেখেন এই যে এটা হচ্ছে, সরি, দেখেন এটা হচ্ছে এখন স্মার্ট অবজেক্ট করা আছে, ঠিক আছে। এখন আমরা এই যে এটা হচ্ছে ফ্রন্ট, মানে এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ডের ফ্রন্ট সাইড। তো আমরা এই যে এখানে একটা ডাবল ক্লিক করবো আমাদের মাউস দিয়ে, ঠিক আছে। এই যে এটাতে আমরা ডাবল ক্লিক করলাম, করার পরে সাথে সাথে দেখেন এখানে এই যে আরেকটাও ইয়ে ওপেন হয়ে, আরেকটা ট্যাব ওপেন হয়ে মেইন যে ভিজিটিং কার্ডটা এখানে চলে আসছে, ঠিক আছে। দেখেন দেখেন এখানে কি কি আছে, কিন্তু এমন কিছু নেই, শুধু একটা ভিজিটিং কার্ড আছে, ঠিক আছে। এখন আমরা এখানে আমাদের একটা ভিজিটিং কার্ড এখানে প্লেস করবো। আর দেখি আমাদের কাছে কি কি ভিজিটিং কার্ড আছে। এটা হচ্ছে ব্যাক সাইড, এটা ফ্রন্ট সাইড। এটা এখানে আসছে, আমি এখন এটাকে রিসাইজ করে দিব, ওকে। একটু হালকা ইয়ে আছে মনে হয়, ওকে এখন পারফেক্ট হয়েছে না? হুম। এখন আমরা আমাদের ভিজিটিং কার্ড এখানে বসাচ্ছি, ঠিক আছে। বসায় আমরা কি করলাম, এখান থেকে গিয়ে এই যে সেভটা বাটনটা ক্লিক করলাম, ওকে করলাম। এরপর আমরা পাশের ট্যাবে যাই, এই যে দেখেন আমাদের বিজনেস কার্ডটা এখানে চলে এসেছে। এবার আমাদের হচ্ছে ব্যাক সাইডটা ইয়ে করবো, ঠিক আছে। এবার আমরা ব্যাক সাইডে যাই, ব্যাক সাইডের যে লেয়ারটা আছে সেটাতে আমরা ডাবল ক্লিক করি। এখন এবার এখানে আমরা আমাদের ভিজিটিং কার্ডের ব্যাক সাইডটা প্লেস করবো। নিচে ভিজিটিং কার্ড, আমাদের ব্যাক সাইড, এই ভিজিটিং কার্ডের ব্যাক সাইড কোনটা, এটা না? হ্যাঁ, এটা এখানে দিলাম। আচ্ছা হালকা উপরে আছে। হুম, হুম, এখন ঠিক আছে, ওকে। তো এখন আমরা কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল এস দিলেও হবে। এই যে আমি কন্ট্রোল এস দিছি এখন, মানে কন্ট্রোল, এটা মানে হচ্ছে কন্ট্রোল সেভ। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। আপনারা ইয়ে করবেন মাঝে 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 যারা ইয়ে করেন, আপনারা যারা ডেস্কটপ কম্পিউটার ইউজ করেন, আর হচ্ছে যাদের হচ্ছে ইউপিএস দিয়ে ইউজ করেন, অনেকের হচ্ছে ইউপিএস নাই বা কি করেন, ইউপিএস একটা ইউপিএস অবশ্যই রাখবেন রাখবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা সবসময় ইয়ে করবেন, কিছু মানে কিছু দূর কাজ করার পরে সাথে সাথে হচ্ছে ফাইল থেকে গিয়ে আপনারা ফাইলটা সেভ করে ফেলবেন, ঠিক আছে। কারণ হচ্ছে ডেস্কটপ কম্পিউটার হচ্ছে ইলেকট্রিসিটি গেলে অনেক সময় ইয়ে করে আপনার কম্পিউটার রিস্টার্ট করে, অর্থাৎ আপনি যদি ইউপিএস থাকে তারপর অনেক সময় দেখবেন যে কম্পিউটার রিস্টার্ট হয়েছে, এবং যদি সেটা হয় সাথে সাথে আপনার ফাইলটা শেষ, ঠিক আছে। আর মানে দেখা যাচ্ছে অনেক দূর কাজ করছেন কিন্তু সেভ করেন নাই, ঠিক আছে। এমন সময় হঠাৎ করে কারেন্ট গেলে চলে, আপনি এখন তো সেভ করেন নাই, মানে তবে এই জিনিসটা শুধু মানে ডেস্কটপ ইউজাররা তারা না, ল্যাপটপ ইউজার আপনারাও করতে পারেন, তাহলে সেফ আর কি। কোনো কারণে অ্যাক্সিডেন্টলি ক্লিক করে যদি
আহ, ধরেন ইয়ে হয়ে গেল, ক্লোজ হয়ে গেল, তাহলে তো সমস্যা। আপনার কি করেন, অল্প কিছু একটু কাজ করে 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 রেগুলারলি কন্ট্রোল এস আচ্ছা কিবোর্ডে শর্টকাট কিটা দিয়ে সবসময় কন্ট্রোল এস দিয়ে দিয়ে সেভ করে নেবেন, অথবা করে নেবেন, ঠিক আছে? তো এখন দেখেন আমরা ওটা রিকভারি নেয় যদি কোনো প্রবলেম হয়, হুম হুম ফাইলটা আবার রিকভারি নেয় আচ্ছা এখন ফাইল রিকভারি নেয়, আচ্ছা কোনো তাহলে কারণে যদি হয়ে যায় আচ্ছা আচ্ছা, এটা ফাইল রিকভারি নেয়। আচ্ছা এটা তাহলে ওরা ফিচার, এটা তাহলে এখন উইন্ডোজ এর ফিচারটা মাঝে মাঝে রিকভারিও নেয় না। আচ্ছা আচ্ছা। তারপর রিকভারি নেক বা না নেক আসলে ওটার উপর ভরসা করে বসে থেকে লাভ নেই, আপনি মানে এই অভ্যাসটা করতে পারলে ভালো হয়। আর আবার আরেকটা ওয়ে আছে রিকভারি করার একটা ওয়ে আছে, এটা তো ঝামেলা দেয়, এটা আপনারা হচ্ছে ইউটিউবে বা গুগলে সার্চ করলে এটা পাবেন। আচ্ছা দেখেন, স্যার এই যে দেখেন, এই যে আমাদের এখন মকআপ হয়ে গেছে, ঠিক আছে? আমরা এখন এটাকে চাইলে যে ফাইল থেকে সেভ করে যে আমার আমার ভিজিটিং কার্ডটা দেখতে কেমন লাগে, ঠিক আছে? এটা জানার জন্য হচ্ছে আমি এরকম এই জিনিসগুলোকে বলা মকআপ, মানে আপনার ইয়েটা প্রিন্ট আইটেমটা বা মানে বাস্তবে দেখতে কেমন লাগতে পারে, এটা হচ্ছে সেটার একটা ডেমো, ঠিক আছে? তারপর দেখেন আমাদের তো আরো ভিজিটিং কার্ড আছে, আমরা অন্যগুলো প্লেস করে দেখি আমাদের কোনটা ইয়ে হয়। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড। এই যে দেখেন এর আগে আমি যার ভিজিটিং কার্ডটা নিয়েছিলাম, আপনি এটা কি সাইজে সেভ করছেন? আপনি এটা আমাকে যে টেনে বড় করা লাগছে, এই যে দেখেন আমি এটা যখন দিলাম এটা কিন্তু একদম এক্সাক্ট সাইজে আছে, দেওয়ার সাথে সাথে কিন্তু এটা দেখেন, খেয়াল করছেন আপনারা? ওটা কাজ ছিল আমি প্রথম যেটা নিয়েছি। হ্যাঁ আমার আচ্ছা আপনি এটা কি মানে সেভ যে করছেন, আপনি ক্যানভাস সাইজ তো ঠিক মতো নিচ্ছেন তাই তো? হ্যাঁ আচ্ছা আর কি আর ইয়ে তাহলে আপনি সেভ করছেন আর কিভাবে? আমি ক্যানভাস সাইজ নিয়ে আবার ওটা মানে ছোট করে নিছিলাম, ছোট করে কাজ মানে করছি। ক্যানভাস সাইজকে ছোট করছিলেন? হ্যাঁ ও আচ্ছা, এখন দেখছেন এই যে দেখেন আপনার, এই যে দেখেন আপনার ইয়েগুলো ফেটে ফেটে গেছে মনে হচ্ছে। আচ্ছা এরকম করবেন না, এটা হচ্ছে এক্সাক্ট সাইজ যেটা আছে ওটাই নিবেন, ঠিক আছে? আচ্ছা এটা হালকা মনে হয় একটু ইয়ে হয়। এটা ক্যানভাস সাইজ ঠিকঠাক কত নিয়েছিলেন তারা, এটা কার? ওকে এটা দিলাম আমরা কন্ট্রোল সেভ। আমাদের এখন ফ্রন্ট সাইজটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা একটু ব্যাক সাইডটা চেঞ্জ করব। ব্যাক সাইড কোনটা, এটা? ওকে কন্ট্রোল এস। এই যে দেখেন আমাদের এটা ঠিক এখন দেখেন টেক্সট গুলা ইয়ে হচ্ছে না, অত ভিজিবল না, ঠিক আছে? ওটা তো মানে থিম নিয়ে ফেলছিলাম, রেগুলার নিব, থিম নিয়ে হুম ফেলছিলাম। হুম হুম। এগুলা হ্যাঁ ফন্ট গুলা একটু মোটা ইয়ে নিতে হবে, হ্যাঁ, এগুলো ফন্ট একদম। গুলা রেগুলার নিলে ঠিক এই যে বাট ওইটা হ্যাঁ এইরকম অনেকগুলো প্রবলেম, আপনি যখন মকআপে আপনার ডিজাইনটা বসাবেন তখন ধরা খাবে, ঠিক আছে? তখন আপনারা এগুলো সবগুলো এডিট করে নেবেন। এই যে আমাদের কিন্তু আগের ইয়েগুলো কিন্তু এখন আছে, আমরা এগুলো ডিলিট করে দিই। ধরেন এই মকআপ ফাইলটা আমি এখন কোথাও সেভ করে রাখছি, ঠিক আছে? এবার আমি হয়তো আবার ওপেন করলাম, ওপেন করে আমি যখন আবার এখানে ক্লিক করবো দেখেন এই আগের গুলো কিন্তু সব হচ্ছে, দেখছেন আগের গুলো সব হচ্ছে, অর্থাৎ আপনি এখানে এগুলো ফেলে দেওয়ার আগ পর্যন্ত যতগুলো দিবেন এগুলো থাকবে এখানে, ঠিক আছে? এই যে ব্যাক সাইডও সেম থাকবে, আপনি যদি আরো দেন। এই যে এটাও কিভাবে সেট করছেন, এটাও তো দেখি ছোট আসছে।
এটা কার? হ্যালো, এই যে ডিজাইন গুলো ইয়ে থেকে নেবেন, একদম লিস্ট থেকে নেবেন। এই যে রাজু আহমেদ, আপনি খেয়াল করছেন? হ্যাঁ। দেখছেন, আপনি বলছেন না ফন্ট গুলো নিলে কেমন লাগবে, বা আপনার কাছে কেমন লাগতেছে এটা? দেখছেন ফন্ট গুলো? হ্যাঁ, ফন্ট গুলো একটু দেখতে কেমন বাজে বাজে লাগতেছে না? বড় বড়, বেশি বেশি, হ্যাঁ, রেশিও গুলো ইভেন, এগুলো ছোট ছোট ফন্ট দিয়ে নিবেন। শুধু মোবাইল নাম্বারটাই বড় ফন্ট দিছি ভাই, আর বাকিগুলো তো ওই আপনি যেটা বলছেন ওটা দিয়েই করে। বাকিগুলো বড় হচ্ছে। বাকিগুলো বড় মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে মকআপ, ঠিক আছে? তো এই ধরনের অসংখ্য মকআপ আপনি শুধু এখানে না, আরো ইয়েতে পাবেন। আপনি জাস্ট যদি আপনি যেই আইটেমের মকআপ দরকার হবে, আপনি শুধু সেটা লিখে সার্চ করুন, দেখেন। বিজনেস কার্ড মকআপ। তবে মকআপের জন্য ভালো ওয়েবসাইট হচ্ছে এটা, এই যে ফ্রিপিক যেটা, এটা ঠিক আছে? এটাতে অসংখ্য মকআপ পাবেন। আবার এই যে দেখুন, আপনি যদি সার্চ বারে যান, আপনি যেই ইয়ার দরকার হবে, ওদের আবার কিছু প্রিমিয়াম ইয়ে আছে। প্রিমিয়ামটা আপাতত দরকার নেই। প্রিমিয়াম হচ্ছে ওদের কাছ থেকে যারা ওদেরকে যারা সাবস্ক্রাইব করে, এটা হচ্ছে ওদের জন্য। আপনি তো যদি এখানে এটা এগুলো হচ্ছে ফিল্টার। ধরেন আমাদের হচ্ছে এখন মকআপের জন্য আমরা হচ্ছে যে এই যে আমরা এই যে এখানে দিলাম বিজনেস কার্ড মকআপ, ঠিক আছে? এখন আমরা আমাদের কি ধরনের মকআপ দরকার? আমাদের দরকার হচ্ছে আমাদের পিএইচডি ইয়ার দরকার, তাই না? তো আমরা যেখান থেকে ফিল্টারে গিয়ে আমরা এই যে পিএইচডি দিয়ে দিব। আবার আপনার যদি আইকন দরকার হয়, তাহলে আপনি এখানে শুধু আইকন লিখে সিলেক্ট করুন। যেমন ধরেন আমরা কন্ট্যাক্ট, সরি, ডিটেইলস, এই যে সাজেশন চলে আসছে, দেখছেন? কন্ট্যাক্ট ডিটেইলস আইকন, কন্ট্যাক্ট ডিটেইলস আইকনস দিলে দেখেন এখানে প্রথমে যেটা লোগো টোগো এসব জিনিস আসছে। তো আমরা যদি এখান থেকে ফিল্টার করে দিই, শুধু আইকন দিয়ে এবার ওকে সার্চ দিই। আচ্ছা, কন্ট্যাক্ট ডিটেইলস নামে শুধু আইকন নাই, এগুলো হচ্ছে সব অ্যাড। আচ্ছা, আমি আপনাদের শুধু এই যে আমি এখন এখান থেকে যদি আইকনটা সিলেক্ট করে দিয়ে ওকে সার্চ দিই, এখানে দেখি একটাই দেখাচ্ছে। আচ্ছা, যাই হোক, সোশ্যাল মিডিয়া আইকন এগুলো ওরা ভেক্টর হিসেবে দিচ্ছে। এই যে icon দেখুন। এই যে দেখেন এখানে অসংখ্য, এখানেও আপনারা আইকন পাবেন, ঠিক আছে? এখান থেকে আপনারা আইকন ডাউনলোড করে নিতে পারবেন। তারপর আমাদের হচ্ছে বিজনেস কার্ড মকআপ, সরি মকআপ। এখন আমরা এটা কি করবো? আমাদের হচ্ছে একটা পিএইচডি ফরম্যাট দরকার, তাই না? আমাদের তো বিজনেস কার্ড মকআপের ফটো বা ভেক্টর দিয়ে আমাদের তো এখন কাজ নেই। আমার জন্য আমরা পিএইচডি সিলেক্ট করবো। পিএইচডি সিলেক্ট করে এখন যে এইগুলো যা আসছে, ঠিক আছে? এগুলো যা আসছে, ঠিক আছে? এগুলো সব হচ্ছে পিএইচডি টেমপ্লেট, ঠিক আছে? আপনি হচ্ছে জাস্ট এগুলো ইয়ে করবেন, ডাউনলোড করবেন। এই যে তার নাম এটা ডাউনলোড করতেছি। এগুলো জিপ ফাইল, আরে বাবা 65 এমবি, এগুলো সাইজ একটু বেশি বেশি হয়। এই যে বিভিন্ন ধরনের মকআপ আছে আপনারা, এগুলো এখান থেকে ডাউনলোড করে নেবেন অনেকগুলো। নিয়ে পর আপনাদের ডিজাইন গুলো
দেখেন এই যে এটা হচ্ছে আপনার নোটবুক কভার ডিজাইন। এটা হচ্ছে মকআপ। আপনি যদি নোটবুক কভার ডিজাইন করেন তাহলে হচ্ছে আপনার নোটবুক কভারটা দেখতে কিরকম হবে সেটা আপনি এই টাইপের মকআপ গুলোতে ইয়ে করে দিতে পারেন, ঠিক আছে? এরকম অসংখ্য মকআপ আছে, সব মোটামুটি সব ধরনের প্রিন্ট ডিজাইনের মকআপ আছে। এটাও একটা মকআপ, এটাও একটা মকআপ, ঠিক আছে? এরকম অসংখ্য মকআপ আপনি এখানে পাবেন, এই যে এগুলো সব মকআপ। আবার যদি আমি দেই flyer, mockup, ওকে দেখেন এখন হচ্ছে এই যে গতকালকে আমি মনে হয় আপনাদেরকে কি বলছিলাম যে স্টেশনারি আইটেম ডিজাইন, আমি কি আপনাদেরকে স্টেশনারি আইটেম ডিজাইন সম্পর্কে কিছু বলছিলাম গতকালকে আপনাদেরকে? না। না। আচ্ছা আচ্ছা, স্টেশনারি আইটেম ডিজাইন হচ্ছে মানে একসঙ্গে অনেকগুলা ইয়ে থাকে, প্যাকেজ থাকে। যেমন ধরেন এটা একটা স্টেশনারি আইটেম, স্টেশনারি ডিজাইন। তো এখানে হচ্ছে আপনার একসঙ্গে কয়েকটা আইটেম থাকবে। দেখেন এখানে ভিজিটিং কার্ড আছে, তারপরে নোটবুক আছে, লেটার হেড আছে, তারপর এনভেলপ আছে, তারপর এখানে আরো দেখতেছি ওরা পেন ড্রাইভ, মোবাইল ওয়ালপেপার, আর এটা কি জিনিস এটা বুঝতেছি না। আর অনেক সময় ইরেজার। আচ্ছা, মানে আবার এই ধরনের মানে কয়েকটা আইটেম থাকে আর কি স্টেশনারি আইটেম ডিজাইন। আপনার একসঙ্গে ভিজিটিং কার্ড থাকবে, লেটার হেড থাকবে, এনভেলপ থাকবে, বা এরকম কাস্টম থাকে। অনেক সময় বেশি আইটেম থাকে, আবার কম আইটেম থাকে। মোবাইল ওয়ালপেপার বা ডেস্কটপ ওয়ালপেপার কিংবা এসব জিনিসও থাকতে পারে। তবে স্টেশনারি আইটেম ডিজাইন হচ্ছে প্রিন্টের যে আইটেম গুলো, মানে অর্থাৎ এই জিনিসগুলো যেমন ধরো বিভিন্ন কোম্পানি আছে না, হচ্ছে কোম্পানির নামের বা ডিজাইন ওয়ালা কলম, তারপর তারপরে ছোটখাটো যে জিনিসগুলো থাকে এই টাইপের, এই যে নোটবুক টাইপের জিনিসগুলো থাকে, এটাকে এগুলো হচ্ছে স্টেশনারি আইটেম ডিজাইন। এগুলো হচ্ছে প্যাকেজ হিসেবে আপনি মানে যদি কাজ করেন এগুলো হচ্ছে প্যাকেজ হিসেবে নিতে হবে। তো সবগুলা মানে থিমটা, সবগুলো ডিজাইনের থিমটা একই থাকতে হবে, ডিজাইন একদম সেম হইতে হবে তা না। দেখেন এগুলো হচ্ছে সবগুলো থিম কিন্তু সেম। দেখেন ব্ল্যাক, তারপর এখান দিয়ে একটা ইয়েলো, তারপর ফন্ট গুলা, ঠিক আছে? তারপর লোগো ইউজ করছে। এই যে দেখেন আপনাদের, হ্যাঁ এটা হচ্ছে লেটার হেড ডিজাইন। চলেন আমরা আজকে লেটার হেড ডিজাইনটা দেখি কেমন হয়। আজকে কি দেখাবেন? আজকে আপনাদেরকে দেখাবো লেটার হেড ডিজাইন, যে অফিসিয়াল লেটার হেড। আচ্ছা এটাই তো ভালো ছিল, আমি এটা নিয়ে একটু হয়ে গেল। সমস্যা নেই, ডাউনলোড করি। আচ্ছা তো দেখেন আমরা সেখান থেকে যে ক্রিয়েট নিউতে যাব। ক্রিয়েট নিউতে গিয়ে আমরা হচ্ছে আমাদের এই যে দেখেন আমাদের এখানে লেটার হেডের আছে আমাদের বাই ডিফল্ট একটা সাইজ আছে। দেখেন হচ্ছে ওয়াইড হচ্ছে 8.5 আর হাইট হচ্ছে 11, ঠিক আছে? তো ওরা 8 জিবি দিয়ে রাখছে, 8 জিবি হবে না, এটা সিএমওয়াই তে হবে। ওকে, আর এটা হবে হরিজন্টাল। আমরা এবার একটু গুগলে যা দেখি লেটার
লেটার হেড সাইজ, হ্যাঁ এই যে দেখেন লেটার হেড সাইজ হচ্ছে 8.5 ইন্টু 11 ইঞ্চ, ঠিক আছে। কিন্তু এখন এটাও তো একটা প্রিন্ট আইটেম, তাই না? হ্যাঁ তো এটাতেও কিন্তু আপনার থাকবে, ব্লিড থাকবে। তো আমরা দেখি এটার ব্লিড সাইজ কতটুকু। দেখো এটার ব্লিড সাইজ হচ্ছে সেম 0.25, ঠিক আছে। আমাদের এই যে অরিজিনালে হচ্ছে 8.5 ইন্টু 11, আমরা ব্লিড সহ নিব 8.75 ইন্টু 11.25, ঠিক আছে। তো দেখেন আমাদের এখানে কিন্তু ওরা কিন্তু ব্লিড দেয়নি, ঠিক আছে। এই যে ওরা কিন্তু ব্লিড দেয়নি, আমরা ব্লিড নিব, ঠিক আছে। আচ্ছা 8.5 আমরা এটা রেকর্ড দেবো 8.75, 0.25 বাড়িয়ে নিব, আর হাইট হচ্ছে 11, এখানে আমরা 0.25 করে বাড়িয়ে নিব, ঠিক আছে। ওকে নিলাম, এখন হচ্ছে ক্রিয়েট হয়ে গেল। লেয়ারটা আনলক করে নিলাম। আমরা এখন হচ্ছে আমাদের রুলার গুলো নিয়ে ওকে, এখন হচ্ছে আমরা এই যে আমাদের ব্লিডের এরিয়াটা বাদে আমরা এখন মেইন এরিয়াটা নিই, ঠিক আছে। সাইজ 8.5 ইঞ্চ, আর আমাদের এটা ছিল 11। এটা পিক্সেল না ইঞ্চ হবে? এটা ইঞ্চ হবে। আমরা ক্যানভাস সাইজ শিখে নিতে, ক্যানভাস সাইজ আমরা ইঞ্চ হিসেবে নিচ্ছি, তাই না? হ্যাঁ তো আমাদের এটা যদি পিক্সেল নেন তাহলে কি হবে? আচ্ছা দেখো এটা পিক্সেল নিলে কি হয়, পিক্সেল খেয়াল করলাম না। আমরা দেখি এটা পিক্সেল নিলে কি হয়। এই যে পিক্সেল নিলাম 8.5 পিক্সেল আর 11 পিক্সেল নিলাম, ওকে। এখন এখানে ক্লিক করলাম, দেখছেন এই যে আপনার 8.5 আর 11 পিক্সেল। এটা কে প্রশ্ন করছেন? খুঁজে পাওয়া যাবে না, ওখানে পিক্সেলটা চোখে পড়লো তো এই জন্য জিজ্ঞেস করলাম। দেখছেন এখন কি বলেন, আমরা এই পিক্সেলটা নিয়ে কাজ করব। এই যে এই তো জুম করতে করতে কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ এখন কই, এই তো হারাই গেছে, এই তো দেখছেন। আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন? পারলে করেন, তাহলে যদি সাকসেসফুল হন তাহলে আমাকে দেখাবেন অবশ্যই, ঠিক আছে। করা তো যাবে না, আমি জাস্ট আর কি পিক্সেল না খেয়াল করা যাবে যাবে না কে বলবো, যাবে। আপনি যে রেজলিউশনটা সব হাই করে নিতে হবে, মানে করতে কষ্ট হবে। এটা ইয়েতে পারবেন না, এই ফটোশপে কষ্ট হবে, কিন্তু ইলাস্ট্রেটরে পারবেন। ইলাস্ট্রেটর তো যে কোনো সাইজে আপনি যে কোনো করতে পারবেন। কারণ এটা যদি আপনি এখন করতে চান আপনার রেজলিউশন এটাতে কি হয় দেখেন। এই যে আমরা এখানে ধরেন পেন টুল দিয়ে একটা শেপ নেই, নিলাম ওই ঠিক আছে। এখানে একটা ল্যান্ড নিলাম, কন্ট্রোল এন্টার। দেখছেন কি হয়েছে? হ্যালো, এমন হলো না। এটা তো একটা, এটা তো হচ্ছে আমরা হচ্ছে 8.5 পিক্সেল আর ইয়ার পিক্সেল নিয়ে নিচ্ছি, তাই না? হ্যাঁ তা আপনারা জানেন যে ফটোশপে একটা রাস্টার থাকে, সে হচ্ছে পিক্সেল হিসাবে ইয়ে করে, ইউজ করে, ঠিক আছে। তো সে পিক্সেল এগুলো ভেঙে গেছে। এখন আমরা যদি এটা আরো বড় রেজলিউশন নিতাম, হাই রেজলিউশন, আমাদের এটা হচ্ছে 300 রেজলিউশনে আমরা আবার ওটার মধ্যে আবার জুম করে কাজ করলে তো এরকম হবেই। যে আমি যেটা একটু বড় করে নিই, এই যে এগুলো সবগুলো পিক্সেল বোঝাবে, ঠিক আছে। পিক্সেল করে কাজ করবে। এখন আপনি যত বড় করে নেবেন
তত হচ্ছে আস্তে আস্তে আপনার এটা এখন হচ্ছে আপনার আস্তে আস্তে পিক্সেল গুলা কম বোঝা যাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ আমরা যা বুঝতে পারতেছি আপনি কাজ করতে পারবেন না। আমি সে সময় বললাম আপনি যদি পারেন তাহলে করেন, আপনি করতে পারবেন না। আচ্ছা, 8.5 আর 11 নিলাম, এটাকে সেন্টারে আনি। এখন সেন্টারে আসছে। আমরা আবার তুলে নিয়ে আচ্ছা এটা এটা সেফ জোন সম্ভবত 0.5। বেটার হবে সেফ জোন। ওই সেমই ওই বেটার এটা আপনার সেফ জোন হচ্ছে 0.5। ওকে, আমরা এখন এটা হচ্ছে ব্লিড নিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা হচ্ছে এটা সেফ জোনটা নিব, ঠিক আছে? সেফ জোন কত? সেফ জোন এটা সেফ জোন হচ্ছে 8 আর 10.5 10 ইঞ্চ। ওকে, এটা সেন্টারে আনলাম, ঠিক আছে? হ্যাঁ, সেফটি এরিয়া কি 0.5 কিংবা এরকম আমি আমার ইচ্ছে মতো নিলে সমস্যা আছে নাকি? কোনটা আপনি আপনার ইচ্ছা মতো নিলেন? জি, হ্যাঁ হ্যাঁ, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারিনি। বললাম যে সেফটি এরিয়াটা ব্লিডটা হুম তো হুম। 2.5 নিলাম, প্রবলেম নাই, কিন্তু সেফটি এরিয়াটা যখন নিব তখন ইচ্ছে মতো নিলাম, এটা কি প্রবলেম আছে নাকি? ইচ্ছে মতো বলতে না মানে সেফ সেফ আমার মানে চোখের আন্দাজ যতটুকু মনে হয়। না না, এটা করা যাবে না। সেফটি এরিয়া নির্দিষ্ট একটা সাইজ আছে। সম্পূর্ণ এটা হচ্ছে একটা নির্দিষ্ট সাইজ, ঠিক আছে? আপনার এই সাইজের বাইরে যাতে আপনার কন্টেন্ট গুলো না থাকে। সেফ জোনটা দেওয়ার অর্থ কি? সেফ জোনটা দেওয়ার অর্থ হচ্ছে আপনার কন্টেন্ট যাতে সেফ থাকে। আপনার যে কন্টেন্ট গুলো দিবেন, ডিজাইন না, আপনি যে কন্টেন্ট গুলো আপনার কন্টেন্ট কি? আপনার কন্টেন্ট হচ্ছে আপনার লেখা। যে লেখাগুলো আপনি এখানে দিবেন, আপনার যে ইনফরমেশন গুলো বা যে লেখাগুলো যেগুলো আপনি এখানে দিবেন, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট। সেই কন্টেন্ট গুলো যাতে সেফ থাকে, ঠিক আছে? এই জন্য হচ্ছে সেফ জোনটা ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে দেখেন, এখানে হচ্ছে ওদের মেইন, এই যে দেখেন ওদের ডিজাইন কিন্তু আরো উপরে, ঠিক আছে? নিচে আছে আরো অনেক রকমের আছে, ঠিক আছে? কিন্তু ওদের যে মেইন কন্টেন্টটা আপনি খেয়াল করেন, এটা কিন্তু একটা নির্দিষ্ট সেফ জোন মেনটেন করে আছে। খেয়াল করেন, দেখছেন? হ্যাঁ, এখন ওদের ওদের মানে ইন কেস ওদের ব্লিডটা যদি কোনো কারণে ইয়েও হয়, তাহলে ওদের কন্টেন্টে কোনো ইয়ে হবে না, কন্টেন্টে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে? ওদের কন্টেন্ট সেফ থাকে। সেফ জোনেরও আরো ভিতরে। হ্যাঁ, এটা হচ্ছে সেফ জোন, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সেফ জোন। স্ট্যান্ডার্ড সেফ জোন আপনি কি এটাই হচ্ছে মাপ, এটাই আপনাকে নিতে হবে, ঠিক আছে? 0.5, ঠিক আছে? এটা আপনাকে অবশ্যই নিতে হবে। এরপরে এটার ভিতরেও যদি আপনি অন্য কোথাও যদি আপনি সেফ জোন বা এই হিসেবে আপনি এটা করতে, সেটা আপনার ব্যাপার, ঠিক আছে? তবে আপনাকে অবশ্যই এই এরিয়াটা নির্দিষ্ট করে নিতে হবে এবং এটা মাপটা হচ্ছে এটাই, ঠিক আছে? 0.5 ব্লেডের জন্য 0.25, কিন্তু সেফ জোনের জন্য হচ্ছে 0.5, ঠিক আছে? তো হ্যাঁ ভাইয়া, মানে ওটা কতটুকু দিচ্ছেন বুঝি নাই। এটা দিচ্ছে 0.5। আমরা গতকালকে হ্যাঁ হ্যাঁ, ওটা 0.5 ভাই, ওই যে প্রথমটা কত দিচ্ছেন? না, ব্লিডটা 0.25, ব্লিড 0.25 দিচ্ছি। 0.2। হ্যাঁ, ব্লিড হচ্ছে 0.25, কিন্তু আপনার ইয়ে যেটা আছে আপনার যে সেফ সেফ জোন জোন। আছে, সেফ জোন 0.5। সেফ জোনটা হচ্ছে 0.5। ওকে, তো আচ্ছা দেখেন, দিলাম। তো আমাদের এখানে কি কি আছে? লোগো আছে, কন্ট্যাক্ট ডিটেলস সেই গতকালকে এগুলোর মতোই, আর হচ্ছে আমাদের লেখা আছে। তো আমরা এটা ঠিকঠাক করে দেবো। তো
আচ্ছা আজকে আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে পারি আমি, কপি করা। ঠিক আছে, কিভাবে কপি করবেন? ধরুন আমরা এই ডেটা সেটটা কপি করবো, ঠিক আছে? ওকে, আমরা এখন এটাকে সেভ করবো। করলাম, করে এখন আমরা এটা কিন্তু প্লেস করবো। আমরা আগেরটার উপরে প্লেস করবো। আচ্ছা, এটা অন্য সাইজে আছে। আচ্ছা, আমার আপাতত বাদ দিই। করে পাবো $500।
এগুলো কি সাইজ আসলে বুঝতেছি না। তো যাই হোক, আমরা দেখেন লেটার হেড কিন্তু আরো অনেক সাইজের আছে। এগুলো মেবি আর একটু বড় সাইজের এর নিচে এটা লিগ্যাল ট্যাবলয়েড এসিক। আচ্ছা যাই হোক, আমরা আপাতত লেটার হেডটাই ডিজাইন করি আমরা। তো আমরা ধরেন এটার মতো করে একটা লেটার হেড ডিজাইন করবো। এবার দেখুন, আমরা প্রথমে যে আমাদের শেপ গুলো নিয়ে নিই, কেমন? দেখেন এখানে কিছু শেপ আছে, এগুলো আমরা নিয়ে নিই। এটা নিলাম, ওকে। আচ্ছা, আমরা এটা শেপ হিসেবে নিব না এটা। হুম, ওকে। এবার আমরা দেখি আমাদের এখানে টপ। আমরা একটু লাইট করি।
শেপগুলো মনে হয় আলাদা আলাদা নিয়েছে। এগুলো সবগুলো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে একটা একটা করে আমরা শেপ নেব এখন। প্রথমে এটা এরকম থাকে। আরেকটা শেপ নেব পেন টুল দিয়ে। আমরা হালকা ডার্ক করে দেব। হালকা উপর নিচে সেটা আমি পরে ঠিক করে দিই। ওই পিক থেকে কি আমরা পেন টুল দিয়ে কেটে কপি করে নিয়ে আসতে পারবো না? এটাও পারবেন। এটার জন্য আপনি প্রথমে এই পিকে আসতে হবে। পিকে এসে প্রথমত পুরো একটা নিবেন, পরে সেকেন্ড আর তারপরে ফিলটা লেয়ারটাকে আপনি এখান থেকে ড্রপ করে নিয়ে হচ্ছে ওই দুইটা ক্যানভাস থেকে কিরকম জন্য এটা ইয়ে হবে। কথা হচ্ছে এখন এটা কিন্তু ইয়ে হতে পারে আপনার যদি আমি করি তাহলে এটা ফেটে যেতে পারে। আচ্ছা, দিলাম। ঠিক আছে। না, আচ্ছা, এটা আমার 300। এই যে দেখেন আমার এটা তো এখানে ইয়ে করছি, এটা কিন্তু 300 ছিল আমাদের যে এই যে ক্যানভাসটা ওপেন ছিল এটার ইয়ে হলে কিন্তু আপনার হচ্ছে সিমিলার ইয়ার ক্যানভাস হলে হ্যাঁ এটা 300 ছিল আশা করি আমার 300 জুম দেখাচ্ছে। 100 জুমের পার্সেন্টেজ দেখাচ্ছে। না আর আমার যেহেতু মানে লাস্ট যেই আমার যে ক্যানভাস গুলো নেই এগুলো যেহেতু আমাদের ক্যানভাস সাইজ মানে রেজুলেশন গুলো যেহেতু আর একটু জোরে বলেন। হ্যালো, এখন শোনা যাচ্ছে? জি ভাই। না লাস্ট যেহেতু আমরা কয়েকটা 300 ইয়াতে নিচ্ছি তো এটা 300তে ওপেন হয়েছে। এটা যদি অন্য কোনো সাইজ এটা এই ক্যানভাসটা যদি অন্য কোনো সাইজে হতো তাহলে আমাদের ইয়ে হতো মানে আমরা শেপ যেটা ওখানে নিতাম ওখান থেকে এখানে আনলে এটা রেজুলেশন খারাপ হয়ে যেত। তো যাই হোক আমরা এভাবেই নেই। আমরা যদি এগুলো করি কপি করে যদি করতে যাই তাহলে কিন্তু
এই যে আমাদের যে অ্যাঙ্গেল গুলো আছে এগুলো কিন্তু ঠিক থাকতেছে না, দেখছেন? অল্প অল্প করে যদি করতে হয় তাহলে হয়তো করা যায়, কিন্তু বেশি বেশি করে করলে আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেল যেটা আমরা নিচ্ছি এটা ডিজাইনটা একরকম থাকে না, নষ্ট হয়ে যাবে এটা। হ্যালো হ্যালো। স্যার, আমি না আমার মেলটা কি পরে পাইছিলেন? হ্যাঁ, আপনি পরে ব্যাচ নাম্বার দিয়েছেন ঠিক মতো? জি জি আপনি ফর্মটা পূরণ করছিলেন? জি। আচ্ছা, ঠিক আছে। কেমন এগুলাকে আজকে করে দেই। ওকে, আমরা এটা নিলাম। আচ্ছা, এখন আমাদের পরে কি আছে? এরপর আছে কন্ট্যাক্ট ডিটেলস আর লোগো। সমস্ত লোগো দিয়ে দিই এখানে। আছেন সবাই আপনারা? জি ভাইয়া।
জি স্যার আসি। জি ভাইয়া। জি ভাই। ধরেন আমরা এখন আর আলাদা করে কোনো লোগো ডাউনলোড করলাম না, ধরেন এটাই আমাদের লোগো, ঠিক আছে? জি স্যার। এটা ধরেন আমাদের লোগো, এটা এখানে দিলাম। এটা আর এটা অ্যালাইনমেন্ট যদি আমরা সমান 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 করে দিই। ও আমাদের আর্টবোর্ডটা সরে গেছে। এখন হচ্ছে আমাদের আর কি আছে এখানে বাকি, কন্ট্যাক্ট ডিটেলস আছে, নাম্বার, ইমেল, ওয়েবসাইট আর অ্যাড্রেস। শোনা যাইতেছে না। এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আমরা আমাদের নাম্বার, এগুলো সাইজ দেব আমরা 12। কোম্পানি লোগো 10, 11। এটাকে আমরা এটার সঙ্গে এটার সঙ্গে
এখান থেকে আমরা হচ্ছে আমাদের আইকন গুলো দিব। প্যাকেজ নাম এখান থেকে একটা নামাইলেই হবে, আর আলাদা আলাদা করে নামানোর দরকার নেই। এই যে সিপিকে দেখেন কন্ট্যাক্ট ডিটেলস এর আইকন গুলোর প্যাকেজ আছে, তো আপনারা এখান থেকে একটা যে কোনো প্যাকেজ নামে নিয়ে ওখান থেকে ইউজ করবেন, তাহলে আর আলাদা আলাদা করে নামানোর দরকার নেই। আর যদি সিঙ্গেল একটা আপনার দরকার হয় তাহলে আপনি এটা হচ্ছে ফ্ল্যাট আইকন থেকে নামাবেন। এটা হচ্ছে আপনারা সাইন আপ করে নেবেন এখানে, ঠিক আছে? সাইন আপ করে নিলে আপনাদের বললাম আচ্ছা, আমি এখন স্ক্রিনটা একটু শেয়ার অফ করে রাখতেছি, ঠিক আছে? আমার তো ইয়ে আছে, অ্যাকাউন্ট আছে, আমি এখন ওটা দিয়ে লগ ইন করে আমি জাস্ট ওই আইকন প্যাকেজটা এখানে ইয়ে করবো। নিয়ে করেন। হ্যালো, সবাই দেখতে পাচ্ছেন এখন? জি ভাই। তো আমরা আমাদের আইকন প্যাকেজটা নামালাম। এখন দেখা যাচ্ছে। আপনার হচ্ছে ওই যে ইমেল আইডি আর পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে ফেলবেন, তাহলে হচ্ছে ওদের মানে স্যার জি বলুন। হ্যালো, এতক্ষণ ভয়েস আসলো না, এখন আসতেছে, ঠিক আছে এখন। হ্যাঁ হ্যাঁ, ওকে। ও এগুলো তো আমার তো ইয়ে নামায় ফেলছি। ইপিএস ফাইল না। ওকে, ফাইল ওখানে আবার লিখে দিতে হয় যে আপনি, আচ্ছা এক সেকেন্ড, আমি আবার হচ্ছে স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। আপনারা কিছু আচ্ছা হ্যালো, জি ভাই। আচ্ছা ওখানে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস এর পিএইচডিটা পাই নাই, পিএইচডিটা নাই আমরা আপাতত, আমাদের ফ্ল্যাট আইকনে ভরসা। আচ্ছা, আমরা ফ্রি পিক ওইটা ইউজ করব না? না ইউজ করবেন, সেটা হচ্ছে ভেক্টর, সেখানে ভেক্টর ফরম্যাটটা পাবেন আপনারা, ঠিক আছে? সেখানে হচ্ছে পিএইচডি ফরম্যাটটা নাই, সেখান থেকে ভেক্টর ফরম্যাটের যে আইকনগুলো আছে ওগুলো নামাবেন আপনারা, সেটা যখন আমরা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করব তখন।